গুড মর্নিং বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো তোমরা ভাবছো এত আলুর তরকারি কেন বসিয়েছি। হ্যাঁ, দেখতে থাকো আমার ব্লগটা, তাহলেই বুঝতে পারবে যে অতটা ময়দা মাখা হচ্ছে। এই যে আমার দিদির ছোটো মেয়ে এসছে আমার কাছে, এসে এই যে ময়দা মেখে দিয়েছে, আলু কেটে দিয়েছে, আমি আলুর তরকারি করেছি আর এই যে লুচি করেছি। আর এই আমার মেয়ের জন্মদিন, তাই জন্য সকাল থেকে সব তোড়জোড় চলছে। এই যে আমি পায়েস বসিয়ে দিয়েছি চান করে এসেই। সকালে লুচি তরকারি করে দিয়েছি, ও খেতে ভালোবাসে তাই লুচি তরকারি করেছি। আর এখানে যে পায়েসের চাল, কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছি। এই যে পায়েস হয়ে গেছে, ওই চান হয়ে গেছে। মেয়ে স্কুল করে অনলাইনে ক্লাস হচ্ছে, তাই স্কুল হয়ে গেছে, তাই চান করে এবারে মেয়েকে আশীর্বাদই করছে, ওর বাবা আশীর্বাদই করছে। ও গাড়ি থেকে বের করতে গেছে। বলো বিকেল বেলা চিকলেট আনবে, আমি খাবো। তাই কি আছে বিকেল বেলা কি আছে? চিকলেট লাগবে। কম করে বলেছে 1 টাকার জিনিস কিন্তু কেন তোমরা ব্লগটা আমার ভালো লাগবে নিশ্চয়ই, প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগবে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। এই যে আমার দিদি আশীর্বাদই করছে। হ্যাঁ, প্যান্টটা ছোট। দাদা আশীর্বাদই করছে। যাক, আমার মাসি কত টাকা দেখি হাতে নিয়ে এসছে দেখতে পাচ্ছি না। 100 টাকা আমি আশীর্বাদ করছি। আজ বোনেরই বাজার, সেই তো মাসিই তো নেবে। তুমি নিয়ে নেবে? সবাই জিজ্ঞেস করছে তুমি নিয়ে নেবে। আমার জিনিস দিয়ে ও জিজ্ঞাসা করলো দিয়ে কি আবার তুমি পরে নিয়ে নেবে? এখন ক্যামেরার জন্য এটা। আগে আমার মা ওরকম আমাদের দিকে, আমার মা টাকা নিয়ে নিত, আর দিত না, বলতে দে আমি দিচ্ছি। সে কবে 300 টাকা নিয়েছিল তো, সে লক্ষ্মী পুজো, এখন কিন্তু 300 টাকা দেয়নি। 300 টাকা এখন না দিস সবাই আশীর্বাদ করছে আর পয়সা দিচ্ছে, খুব খুশি পয়সা পেয়ে। এই যে ও দাদাও আশীর্বাদই করছে। এই যে পায়েস খাইয়ে দিচ্ছে। একটুখানি কেন কেন বেশি খাবে না? না মোটেই না। এই না তোমার বোন দিদির আর আমার সবাই আশীর্বাদ করছে আর পয়সা দিচ্ছে, খুব আনন্দে আছে। লোক জানতে জানাতেন क्या बोलेगा। আশীর্বাদ পর্ব শেষ, এবারে ভাতের পর্ব চলে এসছে। এই যে 5 রকমের ভাজা করে দিয়েছি, শাক ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভাজা করে দিয়েছি। এখানে মাছ গরমে দুপুরবেলাতে, তাই জন্য মাছের ঝোল করে দিয়েছি। লাল কেন, আরো তো ছিল অনেক। সন্ধ্যেবেলা সব বেলুন সাজানো চলছে। চুল বাঁধছে বসে বসে, দিন গরমে চুল বেঁধে দিচ্ছে। আর এই যে নাতি, ওর বাবা বসে বসে দেখছে, সবাই সাজাচ্ছে। জামাই এসে, ছোট জামাই এটা। আর এখানে যে রান্না চলছে, রাতের মেনু। এখানে মাংস কষা চলছে। এই যে ফ্রাইড রাইস হয়েছে, ফ্রাইড রাইস হচ্ছে, রেডি করা হচ্ছে। সব সবজি ভাজা হয়ে গেছে। এই যে মেশানো হচ্ছে সবকিছু ফ্রাইড রাইসের মধ্যে। এবারে কেক কাটার পর্বতে চলে গেছে। এই যে দাদা সব সাজিয়ে দিয়েছে, গুছিয়ে, যে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে।
মন পড়ছে ওর মধ্যে। অনেক বড় ভিডিও হয়ে যাবে, একটু বন্ধ করে রাখ। খাওয়াতে নিয়ে যাচ্ছে, তাই জন্য বন্ধ করে দিয়ে এবারে মোমবাতিতে জ্বলছিল না এতক্ষণ। কেক কাটা শুরু হয়ে গেছে। হাততালি কোথায়? আমি হাত বাড়াচ্ছি, ওকে খাইয়ে দেবো বলে ও আমাকে দিল না, ওর বাবাকে ডাকছি, বাবা আসো। মেয়েদের তো বাবার উপরে একটু এটা বেশি থাকে। না না, প্রথমে দেয়নি আর নেবে না। কালকের রিয়াকশন এবারে খেতে দিচ্ছি সবাইকে। এই যে আমার দিদি খেতে দিচ্ছে সবাইকে, সবাই খেতে বসে গেছে। বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি। দেখো আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের।